হ্যাঁ সমীর ভাই, এই যে এয়ারপোর্টে যে সমস্যাটা হয়েছে, ভিডিওটা তুমি দেখছো? আরে কইছ না রে, মানে যত সব দোষ হচ্ছে প্রবাসী বুঝছস। আমরা প্রবাসীরা এই যে বিদেশে তাই এত কাজ করে, এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশ নাকি মোবাইল নিতে পারবো না। এই জগতে কি একটা এই যে সিস্টেম সামান নিয়ে যায় পরিবারের জন্য, এত এত জিনিস নিয়ে যায়, এয়ারপোর্টে কি করে সব পারে না। হ্যাঁ, সব সিরিয়াল ভাই নিচে আমার ফেলাই। টাকা দিয়ে মোবাইল নিয়ে যাব, তো সমস্যা কি? দেখো একটা এই মোবাইল, দেশের সরকার আমার থেকে ট্যাক্স নয়, এয়ারপোর্ট থেকে আমি কয়টা মোবাইল নিয়ে ছাড়ি দেয়, শুধু বাংলাদেশে আমরা আটকাই। আবার কি বলে আমাদের নাকি মানে ক্ষমতা নাই যে মোবাইল কিনে, এতটা মোবাইল কিনে, হ্যাঁ। ঠিক আছে। আবার স্মাগলারও কয়, হ্যাঁ হ্যাঁ স্মাগলারও কয় প্রবাসীরে। হ্যাঁ হ্যাঁ, প্রবাসীদের আবার স্মাগলার করে। আরে এর মতো মানে মুখে দিয়ে গালি আসলে যে সোশ্যাল মিডিয়ায় গালি দিলে একটু সমস্যা, বুঝছস। সোশ্যাল মিডিয়ায় গালি দেন না তো, মানে এর এত পরিমাণ গালি দিতে, এত পরিমাণ গালি দিতে যে ভিডিও দেখে আত্মহত্যা করতে। তারপর যাও ভুলে গেছে যায়, এটাতে কোনো কথা কওয়া উচিত না, কিন্তু এর মতো মানুষের আঙ্গু বেতনের টাকা দিয়ে চলে। আর আমরা প্রবাসীরা না দেখলে ভাবতে পারবো এরা কি করতে বাংলাদেশের লাগিয়া? কিছু তো করে না। করছে তো, কি করছে আমি তো কই যে প্রবাসীরা যাচ্ছে হ্যাঁ। এবং তাই মানে ওই যে দুই নাম্বারি করে টাকা লয়, দুই নাম্বারে ধান্দা করে, ঠিক আছে। এই যে প্রবাসীদের আটকে এই ধরনের টাকা দেয় এরা। দেখো বাংলাদেশে গেলে 500 টাকা দিলেও চাইরা দেয়, অবৈধ মাল 500 টাকা 1000 টাকা দিলে চাইরা দেয়। কিন্তু এগুলো চলতেছে যে দুর্নীতিবাজ যত ঘুষখোর সাদাবাজ এগুলোর ফিডে ফিডে যাত্রী পর্যন্ত এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট শুধু না বাংলাদেশে মানে বিভিন্ন সরকারি অফিসে এই ধরনের দুর্নীতিবাজ ওগুলো আছে। আবার ওই প্রবাসী লোক একটা আইসক্রিম লইছে, দেখছিস কি সুন্দর করে আইসক্রিমটা খাইয়া লাগে। আর একটা প্রবাসীর দেখছো যে খানা মাল লাগি লইয়া যাইতেছিল, ওই খানাটাই খাইয়া লাইছে। খানাটা খাইয়া লাগছে, ওইটাই কইছে। এটা কোনো কত হইছে? ওনারে বুঝছস, জুতা দি মারলো সুদান তো জুতা কইবা আমার তো খারাপ লাগে, এই ধরনের খারাপ লোকের আমার দিয়ে মারছস, বুঝছস। যত নিজেরা খারাপ চিন্তা করব, এই ধরনের মানুষ আছে দেশে, বুঝছস। আরে ভাই এই যে কইছে তো আমরা প্রবাসীরা খাইতে পাইলে মোবাইল কিনে লই দুই তিনটে, এটা ভাই এক মাসের বেতন যেটা আইনে এক মাসে, বুঝছস না, এক বছর বইবে আমারও খাইতে পারবো। এইটা তো আমার ভাই অবশ্যই। সেখানে দেন এক বছর এক মাস ডিগ্রি করে ইনকাম করে টাকা দিয়ে দিবে, আমরা তো বাড়িতে না বানাই, ওই টাকা বাড়িতে পাঠায় দেশের রেমিটেন্স যোগ হয়, আমাদের টাকা দেশের রেমিটেন্স যোগ হয়, বুঝছস। অবশ্যই। আমরা যে টাকা পাঠাই এখান থেকে যারা পাঠায় ডলার আকারে বাংলাদেশ ব্যাংকে জমা হয়, ডলার আকারে বাংলাদেশ আমাদের দেশের টাকায় আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, যেটা দেশের টাকায়, কিন্তু আমরা কি দিই বাংলাদেশকে? ডলার দিই, এটা রেমিটেন্স আকারে বাংলাদেশ ব্যাংকে যুক্ত হয়। আর ওটা আমাদের এত হেনস্থা করে, বুঝছস। এগুলা বন্ধ কবে হইব ভাই? এগুলা বন্ধ হইতো না ভাই, এগুলা বন্ধ হইতো না ততদিন পর্যন্ত, বুঝছস। তাইলে দেশ স্বাধীন করার ফিডে ফিডে যদি এগুলা বন্ধ হবে কখন, বুঝছস। এগুলা বন্ধ হইতে হইলে এই ধরনের বুশ খোলা ধরে ফিডে ফিডে বের করতে হবে। তাইলে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করে কি ফায়দা হইছে? ফায়দা হইছে বলতে এই ধরনের লোক এখনো আছে, বহুত জায়গাতে আছে, এগুলো যতক্ষণ না বাইরে করতে ততক্ষণ কোনো ফায়দা নাই। ধরে ধরে এগুলোর ফিডে ফিডে বের করতে হবে, বুঝছস। কিন্তু এই যে সরকার প্রবাসীগুলো কিচ্ছু করে না, যেই সরকারে আইবে আমি আজ পর্যন্ত দেখছি না যে কোনো সরকারে প্রবাসীদের লগে কোনো কথা কইতে। কিচ্ছু করে না, কিচ্ছু করে না। এই যে আগুরে প্রণোদনা দেয় কত মাসে? 2.5 মাসে। হ্যাঁ, ওই যে আগে তো দিয়েছে 2.5 মাসে, যে আগে 2.5 মাসে প্রণোদনা দরকার কি? হ্যাঁ, আমাদের যে সুযোগ সুবিধা এখন এগুলো দেশ না তোরা কিছুই। একজন প্রবাসী 10-15 বছর 20 বছর পর্যন্ত প্রবাস করে দেশে যায়, কোনো শান্তি নেই, তার পরিবারের কাছেও শান্তি পেলে দাম পায় না, শুধু দিয়ে যাইতেছে, দেশকে দিয়ে যাইতেছে, দেশ থেকে কিচ্ছু নেই না প্রয়োজন, চল।